অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর 64 পাতায় কষে দেখি 5.3 অনুশীলনীর দেখো এই 3-এর দাগের থেকে আমি এই অঙ্কগুলি তোমাদের সমাধান করে দেব। এর আগে দেখো আমি পার্ট 1-এ 1-এর দাগের এবং 2-এর দাগের সব অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি, আশা করি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই টাইটেল অপশানটা ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করো। এখানে দেখো ভিডিও অপশন পাবে, ভিডিও অপশানে ক্লিক করো বা প্লেলিস্ট অপশান ক্লিক করো। দেখো ক্লাস 8 সায়েন্সের সমস্ত 8-এর অঙ্ক ভিডিওগুলি পেয়ে যাবে, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো দেখো এই 3-এর দাগের অঙ্কটি কি বলছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও উপকার এলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো কি বলছে, এক্স প্লাস 1/x সমান -1 হলে x3 - 1 এর মান কি হবে হিসাব করে লিখি। দেখো এখানে এই অঙ্কটা পুরো করে দিয়েছে। এখানে দেখো তুমি x3 - 1 এর সূত্রটি আগেই পার্ট 1-এ দেখে নিয়েছো যে x3 - y3 বা a3 - b3-র সূত্র কি, a কিউ মাইনাস বি কিউর সূত্র দেখো a মাইনাস বি, তারপরে a হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ প্রথম পার্টটা তো এটা আসবে, দ্বিতীয় পার্টটা দেখো যে এইটা আসবে, এর মানটা আগে বার করে নিয়েছে। এই যে এক্স হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই যে মানটা কীভাবে বার করেছে দেখো। প্রথমের যে ইঙ্গিতটা দিয়েছে এই ইঙ্গিতটাই এখানে তুলেছে, তোলার পরে দেখো উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করেছে। এক্স দিয়ে গুণ করার পরে এই এক্স এক্স গুণ করলে এক্স হোল স্কোয়ার হয়ে যায়, এবং দেখো প্লাস এটার সঙ্গে যদি এক্স গুণ করা হয় দেখো এক্স এক্স কেটে গিয়ে 1 পড়ে থাকছে। আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স একে এক্স হয়ে গেল, এবং এই মাইনাস এক্সটা সমানের বাঁদিকে নিয়ে চলে গেলে দেখো প্লাস এক্স, অর্থাৎ সমানের পরে আর কিছু থাকছে না, অর্থাৎ 0। তাহলে এই যে পক্ষটা এর মান হয়ে গেল 0। ক্লিয়ার? এবারে দেখো এখানে এই অঙ্কটা তুলেছে, এই অঙ্কটা দেখো এক্সটাকে তুমি যদি এ কল্পনা করো, 1টাকে বি কল্পনা করো, দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউর সূত্র দেখো এ মাইনাস বি, তারপরে কি আছে এ হোল স্কোয়ার। অর্থাৎ দেখো এই যে এক্সটা আছে এখানে এইটা বসে যাচ্ছে এক্স হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ক্লিয়ার? অর্থাৎ এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার দাঁড়াবে। তাহলে এইটার মান দেখো এখানে 0 পেয়েছো, তাহলে এখানে 0 বসিয়ে দিল, তাহলে 0 দিয়ে যাকেই গুণ করো না কেন 0 আসবে। অর্থাৎ এই অঙ্কটার মান কত? 0। পরিষ্কার এখানে দেখিয়ে দিয়েছে। তো ঠিক এইভাবেই 4-এরটা কীভাবে করবে দেখো, এখানে দিয়েছে দেখো এ প্লাস 9/a সমান 3 হলে এ কিউ প্লাস 27 এর মান কি হবে হিসাব করি। দেখো এখানে তোমার এ কিউ প্লাস 27, অর্থাৎ এইটার সূত্র হিসাবে যদি ভাঙা হয় তাহলে এ কিউ বলতে এ আর বি কিউ বলতে এখানে দেখো 3q করা যাবে। তাহলে এ কিউ প্লাস 3q এর সূত্র কী আসবে দেখো এ প্লাস বি আসবে, তারপর আসবে দেখো এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি বলতে দেখো এ বলতে এটা, বি বলতে 3, অর্থাৎ 3 আসবে। কী আছে এ হোল স্কোয়ার মাইনাস এ বি, তাহলে প্রথমেই আসবে এ হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো এই যে মানটা, এই যে এর মতো ইঙ্গিত তুলে আগে এক্স হোল স্কোয়ারে নিয়ে আসতে হবে। ওকে, অর্থাৎ এই পক্ষর সঙ্গে কী দিয়ে গুণ করলে এখানে এক্স হোল স্কোয়ার আসবে। দেখো এখানে তোমাকে কিসের মান বার করতে বলেছে, দেখো আগে কিসের মান বার করবে এটা তো তুমি বুঝতে পারছো না। দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তোমাকে মান বার করতে বলেছে দেখো a3 প্লাস 27 এর মান কত। তো এই অঙ্কটা যদি তুমি পরিষ্কারভাবে আসো তোমার কি আসবে দেখো, এইভাবে ব্যাকেট আসবে a3 প্লাস দেখো 3, অর্থাৎ দেখো 3 বার হলে 27। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কী আছে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আছে দেখো এ প্লাস বি, অর্থাৎ বি বলতে 3টা, তারপরে দেখো এ হোল স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এ আর বি বলতে 3, অর্থাৎ এটাকে সাজিয়ে দিলে দেখো 3a হয়ে গেল। তারপর দেখো প্লাস বি হোল স্কোয়ার মানে দেখো এখানে 3 হোল স্কোয়ার দিতে হবে, তাহলে 3 হোল স্কোয়ার মানে 3 3 9, 1 টানা করে দাও। ক্লিয়ার? তাহলে তোমার এই মানটায় একবার আসবে। তাহলে তোমার এইটার যে মান কত হয় এইটা তোমাকে বার করে নিতে হবে। এইটা বার করার জন্য দেখো তোমাকে প্রথমেই ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ যেটা তোমার আগে বার করা দরকার ছিল কি, তোমাকে এখানে দিয়েছে দেখো এ প্লাস 9/a সমান 3, এটা দিয়েছে। এখান থেকে দেখো আমি এইটার মান বার করে নেব। ক্লিয়ার? দেখো এটা লিখবে যে অতএব উভয়কে, লেখো উভয়কে এ দিয়ে গুণ করে পাই। ওকে, তাহলে উভয়কে যদি এ দিয়ে গুণ করাই, একে এ দিয়ে গুণ করবো, তাহলে এ হোল স্কোয়ার, দেখো প্রথমেই এখানে আমার এ হোল স্কোয়ার মিলে যাবে। ক্লিয়ার? এই কারণে দেখো তাহলে অতএব তোমার কি দাঁড়াচ্ছে, প্রথমের এখানে আছে দেখো এ, তাকে আমি এ দিয়ে গুণ করব, প্লাস
এরপরে আছে দেখো 9/a, একেও আমি a দিয়ে গুণ করব। তারপরে দেখো সমান 3 আছে, একেও আমি a দিয়ে গুণ করব। ওকে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, এখানে এই এ কেটে গেল, অর্থাৎ এখানে বা দাও, তোমার এ গুণ করলে হবে a হোল স্কোয়ার। এটা দেখো এ কেটে গেছে, কেটে গিয়ে তোমার পড়ে রয়েছে শুধু +9, অর্থাৎ +9টা আমি পরে তুলব। এখানে দেখো এটা কি আছে, 3 আর a গুণ করলে হবে দেখো 3a, অর্থাৎ এটা গুণ করবে 3a হবে। আর এই +3 এটা সমানের বাঁদিকে নিয়ে চলে এলে -3a, আর এই +9টা পড়ে থাকলো সমান, এটা তো গুণ করে আমি এদিকে নিয়ে চলে এসেছি, অর্থাৎ সমানের ডান দিকে কিচ্ছু নেই মানে 0। ওকে, এবারে দেখো এই পক্ষটা তোমার মিললো কি না। এখানে দেখো মিলে গেছে, অর্থাৎ তুমি এবারে কি করবে, সমান দাও, এখানে এর মান বসাও, অর্থাৎ দেখো a+3 আছে, আর এইটার কিছু চিহ্ন নেই মানে গুণিতক চিহ্ন দাও, আর এইটার মান আমি পেয়েছি 0। এই লাইনে মান বসিয়েছো, ওই জন্য এখানে লিখে দেবে মান বসিয়ে পাই। ওকে, তাহলে সমান কি দাঁড়াচ্ছে, 0 দিয়ে তুমি যাকেই গুণ করো না কেন তোমার উত্তর হবে 0। দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, অর্থাৎ এই অঙ্কটা করার আগে তোমাকে এই মানটা অবশ্যই বার করে নিতে হবে। ক্লিয়ার? তাহলেই তুমি এই অঙ্কটা সহজ সরলভাবে করতে পারবে। যদি না বুঝতে পারো যে কিসের মানটা বার করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে যে a কিউ প্লাস বি কিউ এর সূত্র যাই আসুক, প্রথমে আসবে a প্লাস বি, তারপরেই আসবে a হোল স্কয়ার। তাহলে a হোল স্কয়ার মানে প্রথমেরটা হোল স্কয়ার আসবে, অর্থাৎ এই প্রথমেরটা যদি আমার হোল স্কয়ার আসে তাহলে a হোল স্কয়ার দাঁড়াবে। তাহলে এখানে আমি একে কত দিয়ে গুণ করলে a হোল স্কয়ার হবে, a দিয়ে গুণ করলেই a হোল স্কয়ার হয়ে যাবে। দেখো মিলে যাচ্ছে, অর্থাৎ প্রথমেরটাই মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, দেখবে পরস্পর সব মিলে যাবে। ওকে, নেক্সট 5এরটা কী বলছে, a/b প্লাস b/a সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান হিসাব করো। দেখো এখানে যদি এ কিউ প্লাস বি কিউ এর মান বার করো, সূত্রটা আগে খেয়াল করো। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আছে এ প্লাস বি প্রথমে বসছে, আর দ্বিতীয় পার্টে কি বসছে, এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ প্রথমেই পড়ছে এ হোল স্কয়ার। তাহলে এখানে আমি কি দিয়ে গুণ করলে এটা আমার এ হোল স্কয়ার আসবে, অর্থাৎ এর সঙ্গে যদি আমি এ বি দিয়ে গুণ করি তাহলে বি কেটে গিয়ে দেখো দুটো এ হোল স্কয়ার পড়ে থাকবে। এখানেও যদি আমি এ বি দিয়ে গুণ করি, এ কেটে গিয়ে বি হোল স্কয়ার পড়ে থাকবে, আর একে দেখো এ বি দিয়ে গুণ করলে এ বি একে এ বি, অর্থাৎ দ্বিতীয় পার্টটা আমি সহজে পেয়ে যাব। তাহলে এই যে পক্ষটা আছে, এদের উভয় পক্ষকে তুমি এ বি দিয়ে গুণ করলেই এই যে সূত্রটা আছে, এই সূত্রর দ্বিতীয় পার্টটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো 5এরটা তোমাকে ইঙ্গিতটা প্রথমে কী দিয়েছে, দেখো বলেছে a/b প্লাস b/a সমান 1। ক্লিয়ার? তাহলে এবার উভয়কে দেখো এ বি দিয়ে গুণ করে পাই লেখো, যে লেখো অতএব উভয়কে এ বি দিয়ে গুণ করে পাই। ওকে, তাহলে এ বি দিয়ে যদি আমি গুণ করি উভয় পক্ষকে, কি আসবে দেখো, এখানে দেখো a/b আছে, একে আমি এ বি দিয়ে গুণ করব, প্লাস আবার দেখো আছে b/a, একেও আমি এ বি দিয়ে গুণ করব, সমান এখানেও আছে দেখো 1, একেও আমি এ বি দিয়ে গুণ করব। ক্লিয়ার? অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, বি কেটে গেল, এ কেটে গেল, অর্থাৎ দেখো এখানে বা দাও, দেখো এ আর দুটো এ আছে, অর্থাৎ এ হোল স্কয়ার। ক্লিয়ার? তারপরে দেখো এখানে যদি সাজাও প্লাস বি আছে, অর্থাৎ বি হোল স্কয়ার। আর এখানে দেখো এ বি একে এ বি, এই প্লাস এ বিটার সমানের বাদিকে এলে মাইনাস এ বি সমান, দেখো এদিকে কিছু নেই মানে 0, অর্থাৎ তুমি এখানে এ বিটা মাঝখানে রাখতে পারতে, বি হোল স্কয়ারটা তুমি পরে রাখতে পারতে, কোনো ব্যাপার নয়। তাহলে এইটার মান আমি পেয়ে গেলাম দেখো 0। অঙ্কটা আমাকে কি দিয়েছে, অঙ্কটা আমাকে দিয়েছে দেখো এ কিউ প্লাস বি কিউ এর আমার মান বার করতে বলছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি, তারপরে দেখো এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কয়ার বসিয়ে দিলে, তাহলে দেখো সমান দিলাম, এখানে দেখো এ প্লাস বি আছে, থাক। এখানে দেখো এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কয়ারের মান কি পেয়েছে দেখো, এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কয়ারের মান তুমি পেয়েছো 0, অর্থাৎ এখানে তুমি গুণিতক চিহ্ন দিয়ে 0 বসিয়ে দাও। ওকে, আর এই লাইনে তুমি মান বসিয়েছো, তো এখানে লিখে দাও যে মান বসিয়ে পাই। ওকে, তাহলে সমান কি দাঁড়াচ্ছে, 0 দিয়ে যাকেই গুণ করো না কেন তোমার উত্তর হবে 0। দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট। এরপর এই 6এর দাগের অঙ্কগুলো দেখো খুবই সোজা, শুধু এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ভাঙবে বা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ভাঙবে, অঙ্কগুলি হয়ে যাবে। মাঝে অঙ্ক আছে একটি, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে
ভেঙে দিলেই হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই অঙ্কগুলো করতে হলে সূত্র দুটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। সূত্র দুটি কি এখানে দেখতে পাচ্ছ, এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কয়ার। দেখো এই সূত্রতেই ভেঙে অঙ্কগুলো করলাম। আর এবার দেখো এখানে আছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, দেখো এ মাইনাস বি এ হোল স্কয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কয়ার। এই দুটো সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। এছাড়াও আরেকটি সূত্র এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তিনটে সূত্র যদি মনে থাকে তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে খুবই সহজ। ওকে, আর সূত্র যদি না মনে থাকে তো এই অঙ্ক কিভাবে করছি, কেন লিখছি, কিচ্ছু বুঝতে পারবে না। অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখবেই। সূত্র না মুখস্থ করলে অঙ্কগুলি হবে না। যেমন নামতা না মুখস্থ থাকলে তুমি গুণ ভাগ পারবে না, ঠিক সেরকম সূত্র না মুখস্থ থাকলে এই অঙ্কগুলি কিছুই পারবে না। শুধু শুধু তোমরা সূত্র মুখস্থ না করে মনে করো আমার বুদ্ধি কিছু নেই, অন্য কারা অঙ্কগুলো বুঝতে পারছে, আমি বুঝতে পারছি না কারণ আমার বুদ্ধি নেই। এই ধারণা কিন্তু ভুল। তোমার যথেষ্ট বুদ্ধি আছে, শুধু সূত্রগুলো ঠিকঠাক মুখস্থ রাখতে হবে। তাহলেই এই অঙ্কগুলি কীভাবে ভাঙলাম তুমি সম্পূর্ণ বুঝতে পারবে। তো অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেবেই। ওকে, তো দেখো এই এক একটা কী বলছে, 1000 A3 প্লাস 27 B6। তো এই অঙ্কটা কী হবে দেখো, আর প্রত্যেকটা অঙ্কই তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। ওকে, তো দেখো দেখো শুন, তাহলে 6-এর একেটা তোমাকে এটাই দিয়েছে যে 1000 A3 প্লাস 27 B6। তো এটাকে তুমি দেখো এ কিউ প্লাস বি কিউ সাজিয়ে দাও। এ কিউ প্লাস বি কিউ সাজালে দেখো এই 1000কে যদি করো 10, তাহলে 10 যদি 3 বার হয় তাহলে 10 10 100, 10 1000 হয়ে যাবে। আর A3 মানে শুধু একটা এ দিয়ে দাও, তাহলে দেখো 10 A3 মানে 1000 A3। ওকে, আর এখানেও দেখো 27 আছে, এটাকে 3 করে দাও, 3 3 মানে 27। আর B6 আছে, তাহলে এখানে করে দাও বি হোল স্কয়ার। তাহলে দেখো ব্র্যাকেটের ভেতরে 2 আর বাইরে 3, তাহলে 2 3 6 মিলে গেল। অর্থাৎ তোমার কি দাঁড়ালো, এ কিউ প্লাস বি কিউ, এ বলতে 10A আর বি বলতে 3B হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এ কিউ প্লাস বি কিউ বা এক্স কিউ প্লাস ওয়াই কি এর সূত্রটা কী আছে, এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি। দেখো তাহলে কী করবে, 10A প্লাস 3B হোল স্কয়ার। তাহলে কী বসালাম, এ প্লাস বি। তারপরে কি আছে, এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কয়ার। দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, এ হোল স্কয়ার অর্থাৎ 10A এ হোল স্কয়ার। ক্লিয়ার? মাইনাস এ বি, এ বলতে দেখো 10A আর বি বলতে দেখো 3B হোল স্কয়ার। ক্লিয়ার? তারপরে দেখো প্লাস বি হোল স্কয়ার, বি বলতে 3B হোল স্কয়ার, এটা হলো আমার বি, তাকে আবার বাইরে হোল স্কয়ার দেবো। ক্লিয়ার? এইটা আবার ভেঙে দাও কি আসছে, অর্থাৎ দেখো এটা যেমন আসছে 10A প্লাস 3B হোল স্কয়ার, এটা রইল। এরপরে দেখো এটা কি আসছে, টোটাল হিসাব করে দিচ্ছে, দেখো 10 হোল স্কয়ার মানে 10 10 100 এ হোল স্কয়ার। ওকে, মাইনাস 10 3 30 এ বি হোল স্কয়ার। ওকে, তারপরে এটা কি আসছে দেখো প্লাস 3 হোল স্কয়ার মানে 3 3 9 আর বি দেখো 2 2 4। ব্যাস দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো মাত্র 3 লাইনের অঙ্ক, কিচ্ছু নেই। নেক্সট, এরপর এই পরপর 2 3 4 5 এগুলো সব দেখো পরস্পর অঙ্কগুলো কত সোজা। দেখো 2-এর অঙ্কটা তোমাকে এটা দিয়েছে, এটাকেও তুমি কি করবে, A3 মাইনাস B3 বসিয়ে দেবে। অর্থাৎ 1 1 1 তিনটে 1 মানেই দেখো 1ই হয়, তাহলে 1 3 মানে 1 মাইনাস 216কে করতে পারবে 6 আর একটা জেড, অর্থাৎ তিনটে 6কে গুণ করলে 216 হয়, আর এই দেখো জেড তিনটে। ক্লিয়ার? তাহলে এ কিউ মাইনাস বি কিউ। এই যে 216কে কীভাবে 6 পেলাম, দেখো কিভাবে বার করবে, তুমি ঠিক এইভাবে লসাগু করে নেবে। কী আসছে দেখো 216, যদি 2 দিয়ে যাও 2 1 2, 1 যাবে না, 0 খাইয়ে দাও 16, 2 8 16। আবার দেখো 2 দিয়ে গেলে 2 5 10, 2 4 8। আবার দেখো তুমি যদি 2 দিয়ে যাও 2 2 4 1, 2 7 14। এটা দেখো এবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমি দেখো প্রত্যেকটাকে 3 আনছি, অর্থাৎ কিউএ এখানে দেখো 3টে 2 থেকে তাহলে একটা 2 আর 3টে 3 থেকে একটা 3, টোটাল কত হচ্ছে দেখো 3 2 6, অর্থাৎ 6 3 বার মানে 216। ক্লিয়ার? তাহলে পরিষ্কার পেয়ে গেলাম। আর দেখো জেড তো একটা দিলেই ভেতরে, বাইরে 3 দেওয়া মানে জেড 3। ক্লিয়ার? তাহলে এ কিউ মাইনাস বি কিউ হয়ে গেল। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটি কী আছে, দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আছে এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে 1, বি বলতে 6 জেডটা। ক্লিয়ার? তারপরে কি আছে, এ হোল স্কয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কয়ার,
অর্থাৎ এ হোল স্কোয়ার মানে এক হোল স্কোয়ার মানে শুধু এক বা শুধু এরকম হোল স্কোয়ার দিতেও পারো। তাহলে এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 1 আর বি বলতে দেখো 6z, ওকে। তাহলে এ বি প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 6z হোল স্কোয়ার বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে কী হলো দেখো, এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটাকে হিসাব করলে কী পাচ্ছ দেখো, 1 মাইনাস 6z, ওকে। আর এটা হিসাব করলে দেখো এক হোল স্কোয়ার মানে এক একে এক প্লাস 6 একে 6z প্লাস এটা দেখো 6 হোল স্কোয়ার মানে 6 6 36z হোল স্কোয়ার। ব্যাস এটাই তোমার অ্যান্সার, ওকে। 3 অঙ্কটা দেখো, তোমাকে এটা দিয়েছে m4 মাইনাস এম। তো এখান থেকে দেখো তুমি প্রথমে এখানে এম কমন নিয়ে নাও, তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এ তুমি ফেলে দিতে পারবে। দেখো যদি এম কমন নাও তাহলে এখানে আর পড়ে থাকছে এম 3টে, আর এখানে দেখো -1 পড়ে থাকছে। আর 1 মানে নিশ্চয়ই জানো এটাও কিউ আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এমটা তোমার পড়ে থাকবে। আর এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ভেঙে দাও। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি, তারপরে দেখো এ হোল স্কোয়ার মানে এম হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বলতে এম আর বি বলতে এক দেওয়ার কোনো লাভ নেই, কারণ এক আর এম গুণ করলে এমই হয়, ক্লিয়ার। তারপর দেখো প্লাস বি হোল স্কোয়ার মানে দেখো 1 হোল স্কোয়ার আর দেওয়ার কোনো দরকার নেই, এক হোল স্কোয়ার মানে এক একে এক, তাহলে এখানেই তোমার উত্তর মিলে যাবে, ওকে। দেখো কত সোজা অঙ্ক, ওকে। এরপর দেখো চারেরটা তোমাকে এই অঙ্কটা দিয়েছে কি 192a3 প্লাস 3। দেখো এখান থেকে যদি তুমি ঠিক আগে যেমন এম কমন নিয়েছি এখানেও তুমি 3 কমন নিয়ে নাও, তাহলে তোমার কি পড়ে থাকছে দেখো 3 6 18 1 3 4 12 অর্থাৎ 64 3 দেখো 192, ওকে। আর এখানে a3 থাকছে, আর দেখো এখানে প্লাস 3 তো কমন চলে গেছে মানে 1 পড়ে থাকছে, ওকে। এটাকে তুমি দেখো এ কিউ প্লাস বি কিউ দেখিয়ে দাও, অর্থাৎ দেখো তোমার 3 আছে রইলো, এখানে দেখো এইটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমি কি করব এ কিউ, অর্থাৎ দেখো 4 যদি 3 বার হয় তাহলে তোমার 64 হচ্ছে 4 × 4 × 4 4 4 16 4 64, ক্লিয়ার। বা 64কে লসেও করে নিলে তুমি পেয়ে যাবে। আর একটা এ দিয়ে দাও বাইরে 3, তাহলে দেখো এটা মিলে যাচ্ছে প্লাস 1 এর আর 3 দেওয়ার কোনো দরকার নেই, বুঝেই নেবে এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা এবার বসিয়ে দাও, অর্থাৎ 3 থাকছে থাক, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি, ওকে। তারপরে এ হোল স্কোয়ার অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিলাম 4a হোল স্কোয়ার অর্থাৎ এইটা টোটাল এ হলো, তাহলে কি হচ্ছে এ হোল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ বলতে 4 এটা বি বলতে 1, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো প্লাস বি হোল স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার আর দেওয়ার কোনো দরকার নেই, যদি মনে হয় দিতে পারো, ওকে। তারপরে এটা হিসাব করে দেখিয়ে দাও, 3 আছে, এটাও যেমন দেখো 4a প্লাস 1 এটাও বসিয়ে দিলে। আর দেখো এইটা কি আসছে 4 হোল স্কোয়ার মানে 4 4 16 এ হোল স্কোয়ার, ওকে। তারপর দেখো -4a প্লাস 1, দেখো এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। এবার এই 5এরটা দেখো 5এরটা কী হবে এবং 6এরটাও দেখো কী হবে। দেখো 5এর এই অঙ্কটা দিয়েছে, এখানে তুমি কি করবে দেখো সমান দাও, এখান থেকে তোমার কি কমন আসছে, এখান থেকে দেখো তোমার কমন আসবে 2, ওকে। এবং দেখো একটা এ কমন আসবে, তাহলে কি পড়ে থাকবে দেখো 2 8 16 আর এ দেখো একটা চলে এসেছে অর্থাৎ 3টে পড়ে থাকছে, এক্স দেখো 3টে পড়ে থাকছে, দেখো 8 2 16 এ 3টে 1 4টে আর x3 মিলে গেল প্লাস এখানে দেখো 2 কমন চলে গেছে অর্থাৎ পড়ে রয়েছে 27, তাই দেখো 27 2 54, এ কমন চলে গেছে তাহলে আর এ নেই, এই y3টা পড়ে রয়েছে, ক্লিয়ার। অর্থাৎ দেখো সমান এই যে 2a এটা আমার রয়ে গেল, এটাকে তুমি এ কিউ প্লাস বি কিউ দেখো এ কিউ প্লাস বি কিউ এ সাজিয়ে দাও, ঠিক আছে। তাহলে এটা যদি আমি এ কিউ বসাই দেখো 8কে যদি আমি 2 করে দিই তাহলে নিশ্চয়ই 2 3 বার মানে 2 3 মানে 8, এ এখানে 3 আছে অর্থাৎ এখানে একটা এ করে দাও দেখো এ3, এক্স 3টে আছে তাহলে একটা এক্স করে দাও দেখো x3, পরিষ্কার। এখানেও দেখো 27 আছে অর্থাৎ এখানে 3 করে দাও, 3টে 3 মানে 27 আর ওয়াই 3টে আছে মানে দেখো একটা ওয়াই দিয়ে দাও তাহলে y3 মিলে গেল, অর্থাৎ এইটা তোমার হয়ে গেল এ আর এটা তোমার হয়ে গেল বি, এ কিউ প্লাস বি কিউ এর আবার সূত্রটা ভেঙে দাও, অর্থাৎ দেখো এই যে 2 এটা তোমার পড়ে থাকছে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ প্লাস বি, ওকে। তারপরে কি আছে এ হোল স্কোয়ার মানে 2ax হোল স্কোয়ার, এখানে কেন ব্র্যাকেট দিলাম এই হোল স্কোয়ারটাই 3 জনের সঙ্গেই আছে, 2 a এবং x 3 জনের সঙ্গেই আছে, যদি না আমি ব্র্যাকেট দিতাম তাহলে x এর সঙ্গে বোঝাতো 2 আর এর সঙ্গে 9 এটাই বোঝাতো, সেই কারণে এটা ব্র্যাকেট দিতে হয়। তাহলে এ হোল স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বলতে 2axটা আর বি বলতে দেখো 3yটা, ওকে। তাহলে মাইনাস এ বি তারপরে প্লাস বি হোল স্কোয়ার
অর্থাৎ দেখো এখানে বসিয়ে দিচ্ছি প্লাস 3y হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার এটা পরিষ্কার ভেঙে দাও, অর্থাৎ দেখো সমান এই যে 2a আছে থাক, এটা হলে কি আসছে 2ax প্লাস 3y। ওকে, এগুলোকে ভাঙলে দেখো কি আসছে 2 হোল স্কোয়ার মানে 2 2 4, এ হোল স্কোয়ার আবার এক্স হোল স্কোয়ার, দুজনেরই সঙ্গে হোল স্কোয়ার আছে। ওকে, তারপরে এটা কি আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 এ এক্স ওয়াই, এ একটা এক্স একটা ওয়াই একটা, ক্লিয়ার। তারপর দেখো এই প্লাস এটা 3y, এটা 3y হোল স্কোয়ার আছে, অর্থাৎ 3 হোল স্কোয়ার মানে 3 3 9 আর y হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো এইটুকু অঙ্ক। ছয়টা দেখো দিয়েছে 729 729 A3 B3 C3, ওকে, মাইনাস 125। এখান থেকে দেখো কিচ্ছু তোমার কমন আসবে না, অর্থাৎ তোমার এখানে দাঁড়াতে হবে এ কিউ মাইনাস বি কিউ এ দেখাতে হবে। ওকে, তুমি যদি 729কে লসাগু করে নাও, দেখো তুমি লসাগু করে করে তুমি 9 3বার পেয়ে যাবে। ওকে, 9 9 81 আর 81 9 729, তাহলে একটা 9 দিলেই দেখো 9 3 মানে 729। এ 3বার আছে মানে একটা এ, তাহলে A3, বি একটা B3 মিলে যাচ্ছে এবং দেখো সি একটা, পরিষ্কার। আর এখানে দেখো 125কে তুমি লসাগু করলে 3টে 5 পাবে, 5 5 25, 25 5 125, অর্থাৎ একটা 5। তাহলে এ বলতে টোটাল 9 ABC, এটা এ, বি বলতে 5, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ভেঙে দাও। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে দেখো এ মাইনাস বি, তারপরে কি আছে এ হোল স্কোয়ার, অর্থাৎ 9ABC হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার প্লাস এ বি 9ABC গুণিত 5, তাহলে এ বি প্লাস বি হোল স্কোয়ার মানে 5 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা একটাই সংখ্যা, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এটা পরিষ্কার করলে এবার কি আসবে, সমান দাও। দেখো এটা আসছে 9ABC মাইনাস 5, আর এটাকে ভেঙে দিলে কি আসছে দেখো 9 হোল স্কোয়ার মানে 9 9 81, এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো এটা কি আসছে প্লাস 5 9 45 এ বি সি, তারপরে দেখো প্লাস 5 হোল স্কোয়ার মানে 5 5 25, ব্যাস এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, দেখো কিচ্ছু নেই, খুবই সোজা অঙ্কগুলো। নেক্সট দেখো 7এর অঙ্ক তোমার এটা দিয়েছে, তো এটা কিভাবে করবে, এটাও তুমি এ কিউ মাইনাস বি কিউ সাজিয়ে দাও। দেখো এ কিউ মাইনাস বি কিউ সাজিয়ে দেবে, তাহলে এটা এ কি আসছে, অর্থাৎ নিচে যদি আমি একটা এ দিই দেখো A3 মিলে গেল, আর 27কে যদি আমি 3 করে দিই 3 3বার মানে 27। ওকে, আর এখানে বি বলতে কি আসছে, উপরে 1 আছে মানে সেই 1 1 3বার মানে 1, আর এখানে দেখো 27 আছে মানে 3 3 3বার মানে 27, আর B3 আছে মানে এখানে একটা বি দিয়ে দাও। তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ দাঁড়িয়ে গেল। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা ভেঙে দাও। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, তাহলে সূত্র যদি মনে থাকে তাই এটা দেখো ভাঙলে বুঝতে পারবে, আর না মনে থাকলে ভ্যাল ভ্যাল করে তোমাকে দেখতে হবে। ওকে, তো অবশ্যই সূত্র মুখস্থ করো। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ, অর্থাৎ এইটাকে কল্পনা করছি এ মাইনাস বি, বি বলতে দেখো 1/3 বিটা, বোঝা গেল। তাহলে এ মাইনাস বি, তারপরে কি আসছে এ হোল স্কোয়ার, দেখো এখানে করছি আবার এ হোল স্কোয়ার, অর্থাৎ 3/a, এটা টোটাল হলো এ হোল স্কোয়ার প্লাস এ বি, প্লাস এ বলতে দেখো 3 এটা, আর বি বলতে দেখো 1/3 বিটা। ওকে, এ বি মাঝখানে ইন্টু, ক্লিয়ার। তারপর কি আছে প্লাস বি হোল স্কোয়ার, এটা দেখো নিচে করে দিচ্ছি প্লাস 1/3 বি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, এখানে শুরু হলো এখানে শেষ হলো, অর্থাৎ টোটাল এটা একটা ব্র্যাকেটের মধ্যে। ওকে, এবারে তাহলে উত্তরটা তোমার কি দাঁড়াচ্ছে, এটা দেখো 3/a মাইনাস 1/3 বি, ক্লিয়ার। আরেকটি কি আছে দেখো, এটা তোমার আছে দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 9, আবার দেখো এ হোল স্কোয়ার, তাহলে এটা ভাঙা হলো। এইটা দেখো কি আসছে দেখো ওপরের 3 নিচের 3 কেটে গেল, অর্থাৎ এখানে ওপরে আছে দেখো এই প্লাসটা দাও, উপরে আছে 1 আর নিচে আছে দেখো এ বি। ওকে, তারপরে এই প্লাসটা দাও, এখানেও কি আসছে দেখো ওপরে 1 হোল স্কোয়ার মানে 1, আর নিচে আসছে দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 9, আবার দেখো বি এতেও হোল স্কোয়ার আছে মানে বি হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে কি উত্তর দাঁড়ালো 3/a মাইনাস 1/3 বি, এটা দাঁড়িয়ে গেল। আর একটা দাঁড়িয়ে দেখো 9/a হোল স্কোয়ার প্লাস 1/ab প্লাস 1/9 বি হোল স্কোয়ার, ক্লিয়ার। এটাই দেখো তোমার অ্যান্সার। এবার দেখো 8এর অঙ্কটা কি বলছে, এই 8এর অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই এবারে ইম্পর্টেন্ট তোমাদের আসছে, প্রতিটাই তোমাদের এইগুলো এগুলো এগুলো প্রতিটাই তোমাদের এবারে ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই তাহলে মনোযোগ দিয়ে দেখো, এখান থেকেই তোমাদের পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন ফেলে। তো এই 8এর অঙ্কটা কি করবে দেখো, 8এর অঙ্কটা কি দিয়েছে, উপরে x3/64 মাইনাস উপরে 64/x3। ওকে,
এইটা তোমার অঙ্ক দিয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। ওকে, তো এটাকেও তুমি প্রথমে করবে এ কিউ মাইনাস বি কিউ সাজিয়ে দাও, এ কিউ মাইনাস বি কিউ সাজিয়ে দেবে। অর্থাৎ দেখো উপরে যদি একটা এক্স দিই তাহলে এক্স থ্রি, এটা মিলে যাচ্ছে। আর 64 মানে যদি 4 3 করে দিই মানে 3টে 4, তাহলে 4 4 16 4 64। এখানেও ঠিক এটাই হবে, 64কে 4 করে দাও আর এখানে একটা এক্স। ক্লিয়ার? তাহলে দাঁড়িয়ে গেল কি এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র ভাঙো, এ মাইনাস বি। ওকে, তারপরে কি আছে এ হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এক্স বাই 4 হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ আর বি বলতে দেখো 4/x এ বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4/x হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, এবারে এটা পরিষ্কার ভাঙলে কি আসছে দেখো, উপরের 4 নিচের 4 কেটে গেল, উপরের এক্স নিচের এক্স কেটে গেল। অর্থাৎ দেখো এখানে তোমার দাঁড়াচ্ছে উপরে x/4 মাইনাস 4/x, আর এখানে তোমার কি দাঁড়াচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার বাই 4 4 কত হচ্ছে 16, প্লাস এখানে দেখো সব কেটে গিয়ে পড়ে রয়েছে 1, এখানে দেখো প্লাস 4 4 16/x হোল স্কোয়ার। ওকে, এটা তোমার দাঁড়িয়েছে। এবার দেখো এইটারও কিছু অঙ্ক করা যাবে, তো এখানেই তোমার মেন কাজ, এইটাকে আবার কিছু একটা অঙ্ক করা যাবে। এই অঙ্কটা আবার এখান থেকে যে অঙ্কটা ভাঙতে হয় এটাই অনেকেও বুঝতে পারে না, এই কারণেই এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এইটাকে কিভাবে ভাঙবে দেখো, এটা যেমন আছে বসিয়ে দাও x/4 মাইনাস 4/x। এখানে যদি আমি দেখি দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসছো, এটাকে করে দাও এ হোল স্কোয়ার, অর্থাৎ x/4 দেখো হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2a বলতে দেখো x/4টা, আর b বলতে দেখো এখানে আসবে 4/xটা, তাহলে 2ab করে দিলাম। ওকে, প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ 4/x হোল স্কোয়ার। ওকে, তাহলে কী দাঁড়ালাম দেখো এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। এটা একটা সূত্রে ভাঙলাম, কিন্তু এইটা ভাঙার পরে কি দেখতে পাচ্ছ, এইটার মধ্যে কোনগুলো মিলছে কোনটা মিলছে না দেখে নাও। এক্স হোল স্কোয়ার এটা মিলে যাচ্ছে বাই 16, এটা দেখো মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা মিলে গেল। এইটাও দেখো 4 হোল স্কোয়ার মানে 4 4 16 এক্স হোল স্কোয়ার, এইটার সঙ্গেও এইটা মিলে গেল। ওকে, তাহলে মিলছে দেখো, প্লাস 1টা এখন মিলছে না। ক্লিয়ার? আর এটার মধ্যে যদি আমি কেটে দিই দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 2 এক্সট্রা পড়ে রয়েছে। ওকে, আমার করতে হবে +1, তাহলে এখানে যদি তুমি একটা -2 নাও তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, 0 পড়ে রইল, তাহলে 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পরে এখনও মিলছে না, এখনও দেখো এই +1টা কিন্তু রয়ে যাচ্ছে, তাহলে তুমি যদি আবার +1 নিয়ে নাও তাহলেই দেখো তোমার এটা মিলে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এই 1টা মানে এইটা মিলে যাচ্ছে, এইটা মানে এটা মিলে যাচ্ছে, আর এইটা মানে এটা মিলে যাচ্ছে। এটা কেটে +2 পড়ে রয়েছে, এদিকে -2 আছে, তাহলে +2 -2 কেটে গিয়ে 0, অর্থাৎ এই বিষয়টা টোটাল কিছুই নয়, এইটা বাদ দিলে ঠিক আছে, এইটা আর এইটা হিসাব করলে সব 0 হয়ে যায়। এটা মানে এটা মিলে গেল, এইটা মানে এটা মিলে গেল, আর এই +1টা মানে মিলে গেল। ক্লিয়ার? এবারে দেখো এইখান থেকে এইখানটাই পর্যন্ত তুমি যদি একটু দেখো, এইখান থেকে এইখানে পর্যন্ত এটা একটা সূত্রই ছিল কি, এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, কার সূত্র দেখো, এটা তো বসিয়ে রাখছো, এটা দেখে নাও, এটা কার সূত্র, এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, অর্থাৎ এখান থেকে এখানে যদি আমি এটা ভেঙে দেখিয়ে দিই তাহলে কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এবার দেখো এখান থেকে এটা মিললো, তাহলে এই দুটোকে হিসাব করো কী আসছে, প্লাস মাইনাসে -2 থেকে 1 কমলে 1 থাকছে, অর্থাৎ -1। ক্লিয়ার? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, আর এখানে যদি -1টাকে এখানে যদি আমি একটা ছোটো করে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারে দিয়ে দিই তাহলেই দেখো +1 গুণ করলে +1, আর সেই প্লাস মাইনাসে -1ই হয়ে যায়, তাহলে বিষয়টা বোঝা গেল। তাহলে এটাকে তুলে দাও, এটা কি আছে x/4 - 4/x, তাহলে এটা বিষয় বুঝতে পারলে। এবারে মনে করো এইটা মানে তোমার টোটাল এ আর 1টা হচ্ছে বি, তাহলে কী দাঁড়াচ্ছে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙতে হবে, অর্থাৎ এটা তুমি বসিয়ে দাও x/4 - 4/x, এটা বসে গেল। আর এটা কি আসছে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি, অর্থাৎ এইটা টোটাল বসছে দেখো, এই বসলো এ প্লাস বি বলতে 1, আবার আর একটা কী আছে এ মাইনাস বি, অর্থাৎ দেখো এ মাইনাস বি, বুঝতে পারলে? তাহলে কী হলো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী বাংলাম, এ প্লাস বি এ মাইনাস বি, দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটা ঠিক এই জায়গাটায় যে ভাঙতে হবে এই বিষয়টাকে লক্ষ্য করে, এই ভাঙাটাই হচ্ছে তোমার মেন। ওকে, অনেকেও এই জায়গায় অঙ্কটা করে ছেড়ে আসে,
তখন তার অঙ্কটা কাটা হয়ে যায়। তাহলে এইখান অঙ্কটা এইভাবে আবার ভেঙে যেতে হবে। তো এই ভাঙাটা আছে বলেই এই অঙ্কটা তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট 9টা কী হবে দেখো, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা দেখো, দেখো এখানে 9 অঙ্কটা দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটা কীভাবে ভাঙছে দেখো, দেখো এ কিউ প্লাস 3a হোল স্কয়ার বি প্লাস 3a বি হোল স্কয়ার প্লাস যদি বি কিউ করে দিই অর্থাৎ ওয়াই কিউ করে দিই, তাহলে এটা একটা সূত্রে ভেঙে থাকছে। অর্থাৎ দেখো এক্স কিউ প্লাস 3x হোল স্কয়ার ওয়াই প্লাস 3x ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই কিউ, এটা যদি আমি করতে পারি দেখো একটা সূত্রে ভাঙা রইলো। অর্থাৎ এখানে যে পরস্পর এই তিনটে মিলে গেল। তাহলে এইটা আমি কোথা থেকে পেলাম, এই দুটো ওয়াই থ্রিকে আমি ভেঙে দিচ্ছি, এখানে একটা ওয়াই থ্রি আবার প্লাস আর একটা ওয়াই থ্রি, তাহলে দেখো একটা আর একটা দুটো ওয়াই থ্রি হয়ে গেল। ওকে, এবারে দেখো এখান থেকে এইখানে পর্যন্ত দেখো একটা সূত্রে আছে, এটা কিসের সূত্র, এটা দেখো এ প্লাস বি কিউ এর সূত্র। ওকে, আবার দেখো এই যে প্লাস ওয়াই কিউটা এটা রেখে দিলাম, অর্থাৎ এখান থেকে এইটার সূত্র হচ্ছে এ প্লাস বি কিউ অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিউ, তারপরে দেখো প্লাস এই ওয়াই থ্রিটা রেখে দিলাম। এবারে দেখো এইটাকে টোটাল মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ প্লাস বি, এ বলতে দেখো এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এ, তারপর আবার দেখো প্লাস বি, বি বলতে ওয়াইটা, তারপরে কি আছে, তারপরে আছে দেখো এ হোল স্কয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এ হোল স্কয়ার মাইনাস এ বি, এ বলতে দেখো এক্স প্লাস ওয়াইটা, আবার বি বলতে দেখো শুধু ওয়াইটা, তাহলে দেখো এ হোল স্কয়ার মাইনাস এ বি তারপরে প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ প্লাস ওয়াই হোল স্কয়ার। বোঝা গেল? এবারে এই তত্ত্বটা ভাঙতে হবে, এগুলোও হিসাব করতে হবে। দেখো সমান দিলাম, ব্র্যাকেট দাও একটা এক্স আর এখানে দেখো একটা ওয়াই আর একটা ওয়াই, কটা ওয়াই, দুটো ওয়াই। এটা দেখো হিসাব করলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা হিসাব করলে কি আসছে দেখো, এটাকে মনে করো এবার এ, এইটাকে মনে করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি দেখো এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার। ক্লিয়ার? এখানে আর এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি অর্থাৎ। এবার দেখো এটা কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে দেখো এক্স ওয়াই, আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ ওয়াই দেওয়া রেখে গুণ, ওয়াই দেওয়া রেখে গুণ করে বসিয়ে দিলাম, আর এখানে দেখো প্লাস ওয়াই হোল স্কয়ারটা বসিয়ে দাও। এইটার মধ্যে হিসাব করলে দেখতে পাচ্ছ দেখো প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার কেটে গেল, অর্থাৎ টোটাল তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে দেখো এক্স প্লাস 2y আর এখানে দেখো দাঁড়িয়ে আছে আর এক্স হোল স্কয়ার, আর কি আছে দেখো প্লাস দুটো এক্স ওয়াই, এখানে মাইনাস একটা এক্স ওয়াই, তাহলে দুটো থেকে একটা কমলে একটা এক্স ওয়াই এবং দুইয়ের চিহ্ন প্লাস, তাহলে একটা এক্স ওয়াই। ওকে, আর কে বেঁচে রয়েছে এখানে প্লাস ওয়াই হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অঙ্কটা কত সোজা, কী সূত্রে আছে সেইভাবে ভেঙে দিলেই তোমার পরবর্তী অঙ্কগুলো হুবহু হয়ে যাবে। এবার 10-এ দেখো এই অঙ্কটা দিয়েছে, এটাও ঠিক দেখো এই 9-এর দাগের মতোই অঙ্কটা করতে হবে। অর্থাৎ দেখো আমি ভেঙে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা কি আছে দেখো এ কিউ, ওকে, প্লাস 3a হোল স্কয়ার বি অর্থাৎ 3a হোল স্কয়ার, এ বলতে দেখো 1 হোল স্কয়ার, বি বলতে এখানে দেখো তুমি 27 ভেঙে নাও, অর্থাৎ দেখো এখানে দেখো 1 হোল স্কয়ার মানে 1 একে 1, 1 আর 3 3 হলো, তাহলে এখানে যদি 8 3 দাও তাহলে 3 3 9 হয়ে গেল অর্থাৎ 3x, তাহলে বি বলতে আমি 3x করলাম। ওকে, তাহলে এ কিউ প্লাস 3a হোল স্কয়ার বি প্লাস 3a বি হোল স্কয়ার, এ বলতে দেখো 1 আর বি হোল স্কয়ার, বি বলতে দেখো এই 3xটা 3x হোল স্কয়ার, অর্থাৎ দেখো এ কিউ প্লাস 3a হোল স্কয়ার বি প্লাস 3a বি হোল স্কয়ার প্লাস বি কিউ অর্থাৎ প্লাস 3x কিউ। তাহলে এটা একটা সূত্র ভাঙলাম, দেখো a3 মানে 1 মিলে গেল, এটাও দেখো 1 একে 1 3 3 3 9 x, এটাও মিলে গেল, এটাও দেখো প্লাস এখানে 3 হোল স্কয়ার মানে 3 3 9, 9 আর 3 দেখো 27, আর দেখো x হোল স্কয়ার এটাও মিলে গেল, এটা তাহলে কী আসছে, এটা দেখো 3 3 বার আছে মানে 27x3, আর তোমার এখানে আছে 28x3, এখানে আমি পেয়ে গেলাম 27টা, তাহলে আর যদি প্লাস একটা x3 নিই তাহলে দেখো এখানে 27টা আর একটা 28টা হয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখো এইটা টোটাল একটা সূত্রেই আছে কি এ কিউ প্লাস 3a হোল স্কয়ার বি প্লাস 3a বি হোল স্কয়ার প্লাস বি কিউ, কার সূত্র, এ প্লাস বি কিউ এর সূত্র, এ বলতে 1 প্লাস বি বলতে দেখো 3x, তাহলে এ প্লাস বি কিউ এর সূত্র, তারপরে এইটা রেখে দাও প্লাস x3। ওকে, ঠিক আগের মতো। এবার এইটাকে মনে করবে এ, এইটাকে মনে করো বি, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ভাঙো, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ প্লাস বি, তারপরে কি আছে এ হোল স্কয়ার অর্থাৎ এইটা হোল স্কয়ার 1 প্লাস 3x, এ হোল স্কয়ার মাইনাস এ বি, এ বি বলতে এইটা 1 প্লাস 3x, এ বি বলতে দেখো শুধু এক্সটা, তাহলে এ বি প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এক্স হোল স্কয়ার। বসে গেল। এবার এটা হিসাব করো, দেখো কি আসছে, এটা 1 প্লাস 3x আর একটা এক্স 4টে এক্স,
আর এটাকে যদি হিসাব করো কী আসছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো, এ হোল স্কোয়ার মানে 1 শর্টে করে দাও, প্লাস 2ab, 2 এ বলতে 1, বি বলতে দেখো 3 তাহলে 2ab, তারপরে প্লাস বি হোল স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার, তাহলে দেখো এ হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার দিতেই পারো, এটা সেকেন্ড ব্র্যাকেট কোথাও, তাহলে এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এর সূত্রটা ভেঙে দিলাম। এবার এটা কি আসছে দেখো, প্লাস 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 মাইনাসে মাইনাস, এক্স একে এক্স, প্লাস মাইনাসে মাইনাস 3x হোল স্কোয়ার। ওকে, আবার দেখো এখানে একটা আছে প্লাস এক্স হোল স্কোয়ার। এবারে এটা হিসাব করো কী আসছে দেখো, সমান এখানে আসছে 1 প্লাস 4x, এখানে এটা কি আসছে দেখো 1 হোল স্কোয়ার মানে 1 একে 1, প্লাস 2 একে 2, 3 এ 6x। ওকে, প্লাস এটা কি আসছে দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 এ 9 এক্স হোল স্কোয়ার, মাইনাস এক্স, আর এখানে দেখো এক্স হোল স্কোয়ারগুলো হিসাব করেও দিতে পারো, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ 3টে থেকে একটা কমলে 2, অর্থাৎ মাইনাস 2 এক্স হোল স্কোয়ার। এখনও দেখো এক্স হোল স্কোয়ার আছে, হিসাব হবে এক্স এক্স হিসাব হবে, অর্থাৎ আবার সমান দাও 1 প্লাস 4x, আর এখানে আছে দেখো 1, আর দেখো এক্সগুলো এখানে 6টা এক্স থেকে একটা এক্স বাদ গেলে পড়ে থাকছে 5টা এক্স। ওকে, এবারে দেখো প্লাস 9টা এক্স হোল স্কোয়ার থেকে 2 কমে গেলে হয়ে যাবে 7টা এক্স হোল স্কোয়ার। দেখো এটাই তোমার উত্তর। ওকে, দেখো অ্যান্সারটা মিলে গেল। নেক্সট 11 দাগের এই অঙ্কটা দিয়েছে, তো এটাও এবার কি করবে দেখো, সমান দাও, এখানে যেমন x3 আছে x3টা বসাও, 9y3টা আমি শেষে বসাবো, এই দুটোকে গুণ করে এখানে বসিয়ে দাও। দেখো প্লাস মাইনাসে মাইনাস 3x হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এক্স একটা এখানে এক্স একটা দুটো আর একটা ওয়াই, আর এটা কি আছে দেখো মাইনাস মাইনাসে প্লাস 3xy হোল স্কোয়ার। ওকে, তারপরে এই যে 9টা ওয়াই হোল স্কোয়ারকে এটা ভেঙে দাও, মাইনাস একটা y3, আবার দেখো মাইনাস 8টা y3, তাহলে 9টা y3 মিলে গেল। এবার দেখো এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র ছিল, এটা দেখো তোমার এ মাইনাস বি কিউবের সূত্র। ওকে, তারপরে এইটাকে ভেঙে দাও, মাইনাস এটা যদি তুমি 2y3 করে দাও, দেখো 2 3 মানে 8 আর y3, ক্লিয়ার, অর্থাৎ এটা তোমার এ দাঁড়ালো এ কিউ মাইনাস বি কিউ। সূত্র আবার ভেঙে দাও, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি। ওকে, তারপরে কি আছে এ হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, প্লাস এ বি প্লাস এ বি বলতে দেখো 2yটা এ বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2y হোল স্কোয়ার। তাহলে সূত্রটা ভেঙে দিলাম। এবার এগুলোকে হিসাব করে দাও, দেখো কি আসছে, এখানে একটা এক্স, মাইনাস মাইনাসে প্লাস 2টো ওয়াই আর একটা ওয়াই হবে 3টে ওয়াই, 2-এর চিহ্ন মাইনাস। এটা কি আসছে দেখো, এটা হচ্ছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। ওকে, 2y দিয়ে এই দুটোকে গুণ করলে কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস 2xy, প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 2y হোল স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো প্লাস 2 4y হোল স্কোয়ার। ওকে, এবার এগুলোকে হিসাব করে দাও, তাহলে সমান কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস 3y, আর এই দিকে দাঁড়াচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার কোথাও নেই, তাহলে একটা এক্স হোল স্কোয়ার। ওকে, এক্স ওয়াই দেখো এখানে মাইনাস 2xy, এখানে প্লাস 2xy কেটে গেল। ওকে, এবারে ওয়াই হোল স্কোয়ার দেখো এখানে প্লাসে আছে একটা আর এখানে 4টে, অর্থাৎ 5টা প্লাসে আছে 2টো মাইনাসে আছে, তাহলে 5টা থেকে 2টো বাদ গেলে 3টে ওয়াই হোল স্কোয়ার। ওকে, আর 5-এর চিহ্ন প্লাস, তাহলে দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট 12 অঙ্ক তোমাকে এটা দিয়েছে, তো এই অঙ্কটাও কি করবে, এই অঙ্কটাও দেখো সমান দাও, এখানে 8টাকে তুমি 2 3 করে দাও, তাহলে 2 3 মানে 8। ওকে, আর এগুলোকে তুমি মাইনাস কমন নিয়ে সব ব্র্যাকেটে ঢুকে দাও, তাহলে কী হচ্ছে দেখো, এটা প্লাস a3 হয়ে গেল, এটা হয়ে যাবে মাইনাস, তাই মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 3a হোল স্কোয়ার বি, এটা হয়ে যাবে দেখো প্লাস, কারণ প্লাস মাইনাসে তাই মাইনাস হবে, তাহলে এটা আসছে 3ab হোল স্কোয়ার, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে তাই মাইনাস মাইনাসে প্লাস b3। এটা দেখো কিসের সূত্র আছে, এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3ab হোল স্কোয়ার মাইনাস বি কিউ, কার সূত্র, এটা বসাচ্ছি দেখো 2 3 মাইনাস এটা এ মাইনাস বি কিউ এর সূত্র। ওকে, এবারে এইটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি, এ কিউ মাইনাস বি কে সূত্র ভাঙো, এ কিউ মাইনাস বি কে সূত্র হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, নাহলে ব্র্যাকেটের একটা চিহ্ন গুলিয়ে ফেলবে, তাহলে এ মাইনাস বি বলতে এটা এ মাইনাস বিটা, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে যাবে। ওকে, যেটা পারবে না বলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এইভাবে করবে, তাহলে কী দাঁড়ালো এ মাইনাস বি, এরপরে কি আছে এ হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার মানে নিশ্চয়ই 2 হোল স্কোয়ার, প্লাস এ বি
প্লাস এ বলতে 2 আর বি বলতে দেখো এ মাইনাস বিটা প্লাস এ বি, তারপর কি আছে প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে কি হলো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। এবারে এগুলো দেখো একটা সূত্রে আছে, এটা হিসাব করে দাও অর্থাৎ সমান, এটা একটা ব্র্যাকেট যাচ্ছি দেখো 2 প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস বি, তাহলে দেখো বি এর চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, এই কারণে এখানে একটা ব্র্যাকেট দেবে। এরপরে এটা কি হচ্ছে দেখো 2 হোল স্কোয়ার মানে 2 2 এ 4 প্লাস দেখো প্লাস প্লাস এ প্লাস 2a প্লাস মাইনাস এ মাইনাস 2b, অর্থাৎ 2 দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম। আর এটা দেখো প্লাস, এটা সূত্র ভেঙে দাও, কি আছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটা বসে গেল। এবারে দেখো এটার মধ্যে দেখো কিছু যোগ বিয়োগ কারো মিল নেই, কিচ্ছু হবে না। এটার মধ্যে দেখো কি মিল আছে, এ হোল স্কোয়ার আর কোথাও নেই, বি হোল স্কোয়ার আর কোথাও নেই, শুধু সংখ্যা 4 কোথাও নেই, 2a এখানে কোনো শুধু এ নেই, 2b এখানে কোনো শুধু বি নেই, অর্থাৎ কারোর সঙ্গে কোনো হিসাব হবে না, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, একটু সাজিয়েও দিতে পারো তাহলেও কোনো অসুবিধা নেই, আর এইভাবে উত্তর রেখে দিলে এটাও কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দেখো এই অঙ্কটা কতটা ইজি। নেক্সট 13 অঙ্কটা তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এই অঙ্কটা কিভাবে করবে, এখানেও দেখো সমান দাও, এটাকে দেখো এ কিউ করে দাও, অর্থাৎ দেখো এক্স হোল স্কোয়ার কিউ যদি করো, ওকে তাহলে দেখো এটা 3, ওকে তাহলে 3 2 এ 6 বুঝতে পারলে, তাহলে এ কিউ প্লাস 3 এ হোল স্কোয়ার, এ বলতে এক্স হোল স্কোয়ারটা দিয়ে হোল স্কোয়ার, তাহলে 3 এ হোল স্কোয়ার বি, বি বলতে দেখো এখানে এইটাকেও দেখো এরকম বি হোল স্কোয়ার 3 করবো, তাহলে এখানে তুমি কি করতে পারবে এটা তাহলে বি, অর্থাৎ দেখো এ 3 প্লাস 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বলতে এক্স হোল স্কোয়ারটা আর বি বলতে দেখো বি হোল স্কোয়ারকে 3 করে দাও, তাহলে দেখো হোল স্কোয়ার করে দাও। ওকে, তাহলে 3 এ বি হোল স্কোয়ার, তারপর দেখো প্লাস এইটাকে তুমি যদি করো বি হোল স্কোয়ার 3, তাহলে দেখো 3 2 এ 6। ক্লিয়ার, তাহলে এই তত্ত্বটা ভেঙে ভেঙে এইখানটাই দেখো এলো কি এ 3 প্লাস 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বি হোল স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ বি বলতে বি হোল স্কোয়ারটা আর এ বলতে এক্স হোল স্কোয়ারটা, দেখো এটা হিসাব করলে এটা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো এইটা কি করবে প্লাস এটাকে যদি একটা ব্র্যাকেটে করে দিই এ বি 3 করে দিলে দেখো এ 3 বি 3, এটা মিলে গেল। ওকে, তাহলে এই যে তত্ত্বটা একটা কার সূত্রে আছে, এটা দেখো এ বলতে এক্স হোল স্কোয়ার প্লাস বি বলতে দেখো বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি কিউ এর সূত্র, তারপরে আবার এটা বসিয়ে দাও প্লাস এ বি 3। ক্লিয়ার, তাহলে এবারে এটা কিসের সূত্র আছে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ প্লাস বি অর্থাৎ এ বিটা। ওকে, তারপরে কি আছে দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ এক্স হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ বলতে দেখো এটা এক্স হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ, বি বলতে দেখো এ বিটা। ওকে, আবার দেখো প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সূত্রটা ভাঙা হয়ে গেল। এবার এটা হিসাব করলে কি আসবে দেখো, এটা আসবে এক্স হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এটা কি আসছে দেখো, এটা আছে দেখো এইটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ এক্স হোল স্কোয়ার অর্থাৎ সহজেই করে দাও x4। ক্লিয়ার, বা চলো এইটা হলো তো আমার এ, তাহলে এ হোল স্কোয়ার এখানে তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। ক্লিয়ার, তাহলে এ হোল স্কোয়ার প্লাস 2 এ বলতে দেখো এক্স হোল স্কোয়ারটা বি বলতে দেখো বি হোল স্কোয়ারটা প্লাস 2 এ বি, তারপর দেখো প্লাস বি হোল স্কোয়ার মানে বি হোল স্কোয়ার আবার হোল স্কোয়ার। ক্লিয়ার, তাহলে এইটার সূত্র এটা ভাঙা হলো। তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস এ বি আর এক্স হোল স্কোয়ার গুণ করলে হবে দেখো এ বি এক্স হোল স্কোয়ার, বা এইভাবেও রাখতে পারো প্লাস মাইনাসে মাইনাস কি হচ্ছে এ বি 3 এ বি 3। ক্লিয়ার, তারপর দেখো এটাও প্লাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আবার এটাকে পরিষ্কার করে দাও, তাহলে কি করবে সমান এখানে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, এটা হিসাব করলে দেখো কি হচ্ছে এক্স 2 2 এ 4, তাহলে এই ধাপটা যদি না করে সোজা এই ধাপটা বুঝতে পারো তো করে দেবে, প্লাস এটা হচ্ছে দেখো 2 এক্স হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, ওকে বা বি হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার পরে করলে হতো, প্লাস বি 2 2 এ 4। ওকে, তারপরে এগুলো যেমন আছে বসিয়ে দাও মাইনাস এ বি এক্স হোল স্কোয়ার মাইনাস এ বি 3 প্লাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার। বুঝে গেল, দেখো কোনো রাশিটা মিলছে কি দেখো এ বি এক্স হোল স্কোয়ার কোথাও নেই, এক্স হোল স্কোয়ার বি হোল স্কোয়ার কোথাও নেই, অর্থাৎ কারোর সঙ্গে কিছু মিলছে না, অর্থাৎ এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, বা দেখো তুমি এই তত্ত্বটাকে আর এইভাবে না ভেঙেও তুমি দেখাতে পারতে, কোনো অসুবিধা নেই, তাহলে এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট 14টা দেখো এই অঙ্ক দিয়েছে,
এটাও তুমি খুব সহজে এ কিউ প্লাস বি কিউ এই তত্ত্বে সাজিয়ে নাও, ব্যাস সূত্র ফেলে দেবে। অর্থাৎ এটাকে যদি এক্স হোল স্কোয়ার 3 করো তাহলে দেখো 2 3 6 হয়ে গেল, আর এটা দেখো 3 3 মানে 27। অর্থাৎ এ বলতে এটা, বি বলতে এটা। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? দেখো এ প্লাস বি, তারপরে দেখো এ হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এক্স হোল স্কোয়ার দিয়ে আবার হোল স্কোয়ার দেওয়ার থেকে ডাইরেক্ট 4 বসিয়ে দিতে পারো। ক্লিয়ার? না চলো দেখিয়েই দিই। তাহলে এইটা হচ্ছে এ হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এ বলতে তো দেখো এক্স হোল স্কোয়ারটা, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এক্স হোল স্কোয়ারটা এ, বি বলতে 3। ক্লিয়ার? তারপরে প্লাস বি হোল স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার। তাহলে এবার এটা ভেঙে দাও, তাহলে সমান কি আসবে? এক্স হোল স্কোয়ার প্লাস 3, আর এটা ভাঙলে দেখো এক্স 2 2 4। তাহলে এই তত্ত্বটাই তোমাকে লিখতে বলছিলাম। ওকে, যদি এইটা বুঝতে পেরে যাও তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই। মাইনাস এটা হিসাব করলে দেখো 3 এক্স হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার মানে 3 3 9। দেখো এটাই তোমার অ্যান্সার। এটা আবার খুবই ইজি অঙ্ক। নেক্সট 15 অঙ্ক আবার এটা দিয়েছে, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা কি করবে দেখো, এটা তুমি আগে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজিয়ে নাও। তাহলে এই থেকে যদি তুমি x3 হোল স্কোয়ার করে দাও তাহলে দেখো 3 2 6। এটাও দেখো y3 হোল স্কোয়ার করে দিলে দেখো 3 2 6। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এইটা মানে এ, এইটা মানে বি কল্পনা করো। তাহলে কী হচ্ছে? এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? দেখো এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি। তাহলে বোঝা গেল। আবার দেখো এটা কি আসছে? এ কিউ প্লাস বি কিউ সূত্র ভেঙে দাও, এটাও দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র ভেঙে দাও। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি, তারপর দেখো এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রটা ভেঙে দিলে। আবার এইটারও সূত্র ভেঙে দাও, এ কিউ মাইনাস বি কিউ সূত্র দেখো এ মাইনাস বি, তারপর দেখো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ব্যাস এটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, নেক্সট 16 অঙ্কটা কি দিয়েছে? x12 মাইনাস y12। তো এটাও কি করবে? এটাও দেখো তুমি ঠিক আগের মতো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজিয়ে দাও। তাহলে এটা যদি তুমি x6 করো, এটা যদি y6 করো, দেখো 6 2 12, 6 2 12। ক্লিয়ার? তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সাজালে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? দেখো এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি। বোঝা গেল? এবার এইগুলোকেও দেখো তুমি আবার সাজিয়ে দিতে পারো। এটাকে তুমি এবারে এক্স হোল স্কোয়ার 3 করে দাও, তাহলে দেখো এক্স হোল স্কোয়ার 3 করবে, এবং প্লাস এটাকেও করে দাও ওয়াই হোল স্কোয়ার 3। ওকে, তাহলে এটা কী করলে? এ কিউ প্লাস বি কিউ এ সাজিয়ে দিলে। এটা কী করবে দেখো, এটা তুমি সহজে হোল স্কোয়ারে সাজিয়ে দাও। অর্থাৎ এটাকে ঠিক উল্টোভাবে সাজাবে, a3 হোল স্কোয়ার মাইনাস y3 হোল স্কোয়ার, কারণ এটা সাজাতে পারবো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। ওকে, যে কারণে এটা আমি করলাম। আর এটা প্লাসে করলে আর ভাঙতে পারবো না। সমান দাও, এটা কি আসছে? এ কিউ প্লাস বি কিউ সূত্রটা ভেঙে দাও। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র দেখো এ প্লাস বি, তারপরে হচ্ছে কি এ হোল স্কোয়ার, এ বলতে দেখো এক্স হোল স্কোয়ারটা, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? অর্থাৎ এইটার সূত্র এতক্ষণ ভাঙলাম। এইটা কি করবে? এটা দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দাও কি? এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি। বোঝা গেল? এবারে এটা যেমন আছে এটা বসে যাবে, এইটা দেখো আবার দুটো সূত্রে পড়ে রয়েছে, এই দুটো সূত্রে আবার ভাঙতে হবে। অর্থাৎ সমান দিয়ে এটা বসিয়ে দাও এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা হবে দেখো এক্স 2 2 4 মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই 2 2 4। ওকে, এটা সাজিয়ে দিলাম। এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে সাজিয়ে দাও। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ প্লাস বি, তারপরে দেখো এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ভেঙে দিলাম। এইটাও ভেঙে দাও। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি, তারপরে কি আছে? এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ব্যাস। ওকে, অর্থাৎ দেখো এটাই তোমার উত্তর। মিলে গেল? ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখে নাও, পরীক্ষায় অবশ্যই এটা আসে। ওকে, নেক্সট এবার দেখো লাস্ট যে 17 অঙ্কটা দিয়েছে এই অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজ। কি করবে দেখো, এইটা একটা সূত্র ভেঙে দাও কি? এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এম কিউ মাইনাস এন কিউ এর সূত্রটা হয় কি আসবে? এম মাইনাস এন, অর্থাৎ এ মাইনাস বি, তারপরে কি আসবে? এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এতক্ষণ এইটার সূত্রটা আমি ভেঙে দিলাম। ক্লিয়ার? এবার দেখো মাইনাস এমটা বসাও, আর এইটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি। এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি?
এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি। ওকে, তাহলে এইটার সূত্র, অর্থাৎ এরপরে এইটা ভাঙলাম, এইটার সূত্র এখানে করে দিলাম। ওকে, এবারে দেখো এইটা আমি কি করব, এটা একটা পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট হয়ে গেল, এইটার পার্টটা আমি কি করব, দেখো প্লাসটা দেবো, এনটা থাকছে, আর এখানে দেখো এম মাইনাস এন হোল স্কোয়ার মানে এইটা দুবার আছে, এম মাইনাস এন, আবার দেখো এম মাইনাস এন, তাহলে দুবার আছে, এটা দেখাতে পারি। ক্লিয়ার? অর্থাৎ এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওকে, এবার দেখো তিনটে পার্টের মধ্যেই তুমি কি কমন পাচ্ছ, দেখো এম মাইনাস এন, এম মাইনাস এন, এতেও দেখো এম মাইনাস এন। ওকে, তাহলে তিনটে থেকেই আমি এম মাইনাস এন কমন পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো এবার পড়ে রইলো, বাকিগুলো বলতে এইটা পড়ে রইলো, অর্থাৎ এম হোল স্কোয়ার প্লাস এম এন প্লাস এন হোল স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো এইটা কমন চলে গেছে, তাহলে এইটা পড়ে রয়েছে, এটা হিসাব করলে কি হচ্ছে, দেখো প্লাস প্লাসে প্লাস এম হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এম এন। ওকে, অর্থাৎ এইটা গুণ করে এখানে বসে গেল, কারণ এইটা কমন চলে গেছে। এর পরের ধাপেও দেখো এই শেষেরটা এটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে বাকি পড়ে থাকছে এই দুটো, এটা হিসাব করে বসে দাও, প্লাস প্লাসে প্লাস এম এন প্লাস মাইনাসে মাইনাস এন হোল স্কোয়ার। ওকে, তাহলে ততটা বুঝতে পারলে। এবার দেখো এর মধ্যে কি মিলে যাচ্ছে, প্লাস মাইনাসে কেটে যাবে, দেখো প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল। ওকে, এখানে দেখো প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এন হোল স্কোয়ার কেটে গেল, আর কি কাটছে, আর কিছুই কাটবে না। অর্থাৎ কি উত্তর পড়ে রইল, এখানে দেখো এম মাইনাস এন এটা পড়ে রইল, আর আর কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে দেখো এম হোল স্কোয়ার, কটা, এখানে একটা এখানে একটা, অর্থাৎ দুটো এম হোল স্কোয়ার, আর কি পড়ে রয়েছে একটা এম এন প্লাস এম এন। ওকে, সরি এখানে দেখো এই হিসাবটা যদি করি প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে মাইনাস মাইনাস এম হোল স্কোয়ার, এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস এম এন, অর্থাৎ এখানে প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এম হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এম হোল স্কোয়ার সব কেটে গেলে একটাই এম এন পড়ে থাকবে, অর্থাৎ এটা আর পড়ে থাকছে না। ওকে, শুধু একটা এম এন পড়ে থাকছে, তাহলে বুঝতে পারলে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ এম এনটা তুমি আগে দিয়ে তারপরে এম মাইনাস এন পরে দিতে পারো, বা এম মাইনাস এন আগে দিয়ে এম এনটা পরে দিতে পারো, এটাই তোমার অ্যান্সার। দেখো হুবহু মিলে গেছে, একটু মনোযোগ দিয়ে করবে, অবশ্যই পুরো অঙ্কগুলো বুঝতে পারবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।